হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছো। ফাইট স্টুডেন্টসের তরফ থেকে তোমাদের মাধ্যমিক এবছর যারা দেবে এবং নিউ 10 যারা রয়েছে, অর্থাৎ পরের বছর 2026-এ যারা মাধ্যমিক দেবে, তাদের কিন্তু প্রথম অধ্যায় ভূগোলের অর্থাৎ বৈজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা থেকে মোট 50টা যে এমসিকিউ আজকে দেওয়া হচ্ছে, এটা করলে তোমরা অবশ্যই কমন পাবে। আপাতত আমি 48টা দেবো, আর বাদ বাকি দুটো কিন্তু তোমরা জানতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যাও তাহলে সেখানে গিয়ে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তাহলে সেগুলো তোমরা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স, সেখানে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তো সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাও। দেখো, প্রথম কোশ্চেন দিচ্ছে, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। এটা কিন্তু মাধ্যমিক 2018-এ আসা কোশ্চেন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গড়তে হয়েছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। মাধ্যমিক 2018-এ আসা কোশ্চেন। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। কোন গতিতে নদীর ক্ষয়কার্য সর্বাধিক হয়? উচ্চ গতিতে। একটি প্রধান নদী, তার উপনদী ও তার শাখা নদী সামগ্রিকভাবে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলে অববাহিকা। শুষ্ক অঞ্চলে গভীর সংকীর্ণ শুষ্ক উপত্যকা হল ক্যানিয়ন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোথায় দেখা যায়? গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায়। পলল বেজনী গড়ে ওঠে পর্বতের পাদদেশে। জলপ্রপাতের নিচের বিশালাকার গর্তকে কী বলা হয়? প্রপাতকূপ। এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? মাজুলি দ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ কোন ধরনের? ধনুকাকৃতি। নেক্সট, নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। নদীবাঁকের উত্তাল অংশের সঞ্চয়কে বলে বিন্দুবার। নদীর কোনো নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে বলা হয় কিউসেক। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল নদ। কোন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে? আমাজন। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি গর্তগুলিকে বলা হয় মন্থকূপ হবে। এখানে এটা একটু মিস্টেক রয়েছে, কূপ দিয়ে দিয়েছে, এটা মন্থকূপ হবে। আচ্ছা, প্লাবনভূমি দেখা যায় নদীর কোন প্রবাহে? মধ্য বা সমভূমি প্রবাহে। নদীর প্রবাহপথে জলতলের প্রভেদ বা পার্থক্য ঘটলে সৃষ্টি হয় জলপ্রপাত। নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা 5500 মিটার। হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলে বহির্বিধৌত সমভূমি। ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত। হিমবাহ উপত্যকায় আর আকৃতি হলো ইউ আকৃতি বিশিষ্ট। দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝের করাতের মতো পর্বতশিরাকে বলা হয় এরিটি বা অ্যারেট। বাস্কেট অফ এগ ট্রপোগ্রাফি কোন অঞ্চলকে বলা হয়? ড্রামলিনকে। দুটি কেটলের মাঝে উঁচু অংশকে বলা হয় নব। বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কারণ হিমশৈল। কোন মহাদেশের অধিকাংশ ভাগ হিমবাহে ঢাকা? আন্টার্কটিকা। ফিয়র্ড উপকূল দেখা যায় উচ্চ অক্ষাংশে। হিমবাহবাহিত নুড়ি বালিসহ ক্ষয়জাত পদার্থকে ফরাসি ভাষায় বলা হয় মোরেন। উপত্যকা হিমবাহের অপর নাম আলীয় হিমবাহ। গ্রিনল্যান্ডের জ্যাকবসন বর্তমানে বিশ্বের দ্রুততম হিমবাহ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে পৃথিবীর দ্রুততম হিমবাহের উদাহরণ দাও জ্যাকবসন। আর একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদ, যেটা আগে হয়ে গেল নীল নদ। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মহাদেশীয় হিমবাহ দেখা যায় আন্টার্কটিকায়। ভারতে কোথায় রসেমাতানি ভূমিরূপটি দেখা যায়? কাশ্মীরের লিডার নদীর উপত্যকায়। মরু অঞ্চলে চলমান বাড়িয়াকে কী বলা হয়? ধ্রিয়ান। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, পৃথিবীর বৃহত্তম, আচ্ছা এখানে প্রিয়ান দিয়েছে, এটা কিন্তু ধ্রিয়ান হবে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা। গৌড় সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কার্যের, আচ্ছা অবঘর্ষণ প্রক্রিয়ায়, একদমই তাই, অবঘর্ষণ প্রক্রিয়ায়। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্টি ভূমিরূপ হলো ইনসেলবার্জ। দ্বীপশৈল বলা হয়
ইনসেলবার্জকে। কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস। তারিম বেসিনের লকনার হ্রদ হলো একটি প্লায়া হ্রদ অর্থাৎ লবণযুক্ত হ্রদ। নিম্নের কোনটি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত নয়? এটা কোনটি দিয়েছে, এটা কিন্তু কোনটি হবে। আর এটা অ্যান্সার দিচ্ছে অপবাহন সৃষ্ট গর্ত। নেক্সট বলছে মাশরুম রক ভূমিরূপ কোনটি? মাশরুম রক ভূমিরূপ কিন্তু আমরা সবাই জানি গৌড়। গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমির সঙ্গে যুক্ত? সাহারা। পীত বর্ণের মরুভূমির সূক্ষ্ম কোয়ার্টাজ কণাকে বলা হয় লোয়েস। প্লায়া হ্রদ সাহারায় কী নামে পরিচিত? শট নামে পরিচিত। নেক্সট, কোনটি মরুকরণে সাহায্য করে না? জনবসতি। তাহলে এই ছিল তোমাদের 48টা কোশ্চেন। বাকি দুটো কোশ্চেন কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে অবশ্যই পেয়ে যাবে, তাই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি সদস্য হয়ে যাও। বাদবাকি কিন্তু আমাদের চ্যানেল প্রায় ধীরে ধীরে 1K হতে যায়। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলেও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।